বন্ধুরা, আজকে আমি ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ঈমান। ইসলামের পিলার হচ্ছে 5টা। কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোন কারণে যদি 4টা পিলার না থাকে, পেকুয়াতে বিল্ডিং করছেন 6 তলা, 62টা ফাইলিং কলাম আছে, কলাম মানে পিলার আর কি, 24টা। কোন কারণে 62টা পিলার সাগরে চলে গেছে, কলামও গেছে গা, পিলার ফাইলিংও শেষ, পিলারও শেষ, শুধু একটা পিলার দাঁড়িয়ে আছে, তাইলে বিল্ডিংটা টিকবে কিনা? টিকবে কিনা? হ্যাঁ, আজকে সেটাই আলোচ্য বিষয়। কোন রকম ঈমানের পিলার যদি টিকে থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। মজার বিষয় দিয়ে দিব আজকে 50 মিনিট 1 ঘন্টা ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এর আগে আরো একটু বলি, এই যে গত বছর ইন্টার বা আলেম পরীক্ষা হইল, কিন্তু অর্ধেক পরীক্ষা হয়েছে, এরপরে আর বন্যার কারণে পরীক্ষা নিতে পারে না, সরকারের পাস। কি পাস? আবার করোনা ভাইরাসের সময় ইয়ার মিলছে, কোন রকম রেজিস্ট্রেশনও নাই, রোল নম্বর নাই, সরকার কো অটো পাস। কি পাস? আল্লাহ কো বান্দা, যদি ঈমানটা রাখতে পারোস, এই পেকুয়া থেকে শুধু ঈমানের বদৌলতে আমি তোকে জান্নাতে পৌঁছাবো। সূরা নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছি। আয়াতের মিডলে আল্লাহ বলেন, ইল্লা মান উকরিহা, ঈমান এনেছে তবে মাজবুর হয়ে গেছে, আয়নাঘরে থেকে, রিমান্ডে থেকে, বিশ্বযুদ্ধ লেগে, তারপরে মুরগির মতো প্রায় করে ফেলছে বোমা মারিয়া, বা বন্দুকের নল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ উঠে ফেলতেছে। এই সময় যদি কষ্টে পাইয়া যদি ঈমান রাখতে না পারে, মুখে যদি কুফরি বাক্য বলে, অন্তঃকরণে যদি ঈমান থাকে, ওয়ালাকিন মান শারাহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরে ঈমান আছে, মুখে কুফরির বাক্য, আল্লাহ বলেন আমি তাকে মুমিন হিসাবে গ্রহণ করব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, আর যার অন্তঃকরণ হচ্ছে কুফরি, মুখের মধ্যে ঈমান, লাভ নাই। কথাটা বোঝেন নাই? যারা আয়নাঘরে ছিল, যে পরিমাণ শাসা খাইছে, তারা কিভাবে ঈমান রাখছে? কারণ আমার যদি এখন তোরা সবাই বাঁধি ধরি, ফ্লাস দিয়ে যদি নকিরে টানি তোলস, ফ্লাস্টিক চিবি ধরলে আই কই ভাই তুই কিটা চাস, তবু তুই আর আল্লাহ কই ভাই, তুমি আর আল্লাহ ব্যাকের আল্লাহ, তোমার আরে মারিও না। আমি ইনজেকশনের সুইট ডরে ইনজেকশন দিই না, এত ডরাইলেন শুধু আরো কবর সবাই তারা মারা লাগবে না, শুধু অস্ত্র টস্ত্র লই এলে সরব, করা ফনসু বাড়াই আতুরা হেমা বুঝছো, তিরি আনি যদি এমনি ছুবাই ভাই কিনলে যাচ্ছ, চুপ, আমি শেষ। আল্লাহ কয়, যদি তোমার আয়না করে রিমান্ডে নি শেষে নালার মধ্যে যদি আরে ফিটা শুরু করস, আমি যে ডরাইলাম ভাই, আমি সব খাইতে হারি, মার খেতে হারি না, আমি একটু কয়েরে বেশি। আমারে তো আয় আল্লাহরে ফোন দিয়ে ফাঁকে ফাঁকে, আল্লাহ এত রকমের মারতেন যে আপনি কইছে, মারিটি খাইব কে, আরে মাফ করেন, আমার কেমনে বাঁচাম যায়, হে লাইন আপনি দয়া করে দেন, আমিন কও। তো মায়ের সোড়ে যদি সামনে 3য় মহাবিশ্বযুদ্ধ আসে, আরাকানের ধরে কি মার দিছে দেখছ, তুই জিন্দা মানুষ পিড়ি মারি গেল, দেখছিলি না ভিডিওতে? এরকম মার যদি দেয়, যদি বৌদ্ধ হয়ে যায়, হিন্দু হয়ে যায়, আল্লাহকে অসুবিধা নেই, অন্তরে ঈমান রাখ, আমি তোরে জান্নাতে পৌঁছাই। বুঝিনো কিতা কইছ? হ্যাঁ, আরো জোরে কও। একটা হাদিস বলছি, ওয়াজটা পুরা জিতে দিব, তোদের সৌজন্য আমি ডবল প্রোগ্রাম রাখি নাই, ওই মগনামাতে একটা প্রোগ্রাম শেষ, আমি বলছি নো, এটা আগের প্রোগ্রাম,
তোমরা নিলে বাদে জোহর, এর মধ্যখানে আমাকে জিরাইতে হবে। আরো 50টা প্রোগ্রাম এটার সাথে ডবল চাইছে, আমি দেই নাই, দূরত্ব মেলে না। তোমাদেরকে আমি জিতাই দিব ইনশাল্লাহ। হয়তো আমি আর আসতে পারবো না, শরীরের অবস্থা বেশি ভালো না। আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে কবুল করো। তো নবীজি বলছে ইয়াতি আলা নাস জামানুন, কয় বামুল্লা ফাড়া এমন একটা জামানা আইবে, সময় আইবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, তাদের ইমাম, খতিব, সভাপতি, ক্যাশিয়ার, মুসল্লি একটাও মুমিন নাই, সব ঈমান হারা। কি ভয়াবহ হাদিস! নবী কি মিছা কথা কয়? নবীরে রাজাখালী ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লা ফাড়া চেয়ারম্যান সার্টিফিকেট দিছে আলামিন, পক্ষে সাইন করছে কে? আবু সুফিয়ান না নারা, ওই মুগিরা আরমজাদা, এগুলো সিল দিছে মোহাম্মদ কি আলামিন, মোহাম্মদ আলামিন। নবী কেমনে এসব কথা কইলো? কয় রাজাখালী ফেকুয়া কক্সবাজার এমন এক জামানা আসবে, মসজিদ ভর্তি ভাবে ইফতেয়ালের সিগা মুসল্লি আর মুসল্লি, তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। নবীদের সবাই আলামিন কইতো। উপজেলা প্রশাসন তো ফেকুয়া পৌরসভা তো সার্টিফিকেট দিছে আল আমিন, ইতি হযরত আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা। ঘুমাই নেই, মেজাজ খারাপ করে ইচ্ছা আফসারি বুড়ো হয় না, এটা আগের ক্যাডার রয়ে গেছে, কথা কম ঠিক রে। আজকে যদি চাকরি রিজাইন দিই, ঠিক কক্সবাজার প্রোগ্রাম 100টা দিব, মেজাজ খারাপ করে ইচ্ছা চাকরি রিজাইন দিই, ওয়াজ শুরু করে দিব। আসক্তি ফিকা ফুডা রেডি নেই? মারহাবা, আই লাভ ইউ, আই লাভ ইউ তো কই গেলাম, বিয়ে তো করালি না। আর ফেকুয়া বিয়ে করালে তো ফোর বাই টানে টানো তো প্রোগ্রাম বিস্কাট লইতে পারতাম। জামাই ভালা আল্লাহ, জামাই ভালা আল্লাহ, এটাই ভালা আল্লাহ। এই কথা চাইও আমার বাড়ি পৌঁছাইও না, আমার বাড়ি আল্লাহ ভালো। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কবর আন ইউসলা ফি বাইতি। রেডি নি রে? তো এখন নবীজি আল আমিন, কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাতবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাতবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন, তিনি কোনদিন মিথ্যা কথা বলেন না। সংক্ষেপ আরো একটা হাদিস বলছি, তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস, দেখেন কি কর। তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম, রাজাখালী বাংলা পাড়া এমন একটা সময় আসবে আমার উম্মত, অন্ধকার রজনীর মতো শুধু ফিতনার ফিতনা আসবে। তারপরে তখন মানুষের অবস্থা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে, ফিতনা অন্ধকার রজনীর মতো আসবে এই গ্রামে। হায় হায়, তখন মানুষ সকালবেলা মুমিন হবে, তারপরে মোশাররফ ভাইয়ের সাথে দর্শে কোরআন করবে, সব ঠিক আছে, জিকির আজকার করবে, আউয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ পড়বে,
মোমেন হইয়া সকালবেলা আর পেকুয়াতে বাজার টাজার করবে, ব্যবসা বাণিজ্য করিয়া সন্ধ্যাবেলা আসার আগে আগে ইমান শেষ, ইমান জয় বাংলা, ইমান জয় বাংলা। সন্ধ্যা শুইব, এসা পড়ি, তাহাজ্জুদ পড়ি, রাত 1টা বাজে, জেডির লগে একদম ফাক্কা মোমেন। আর কি করব, আপনার সকালে ঘুম থেকে উঠবো ইমান হারা হয়ে। নাউজুবিল্লাহ কর। কিভাবে আমার জায়গা হাজী জসিমউদ্দিন এখানে ফজর পড়ছে, জিকির আজকার করছে, একামতে দিনের কাজও করছে, করি তসবি লই ফেকুয়া বাজারে যাইতেছে, হাতে তসবি এমনি তসবি ফেরতে আছে, আর বাম হাতে বালতির মধ্যে সুবাইয়া কলার আড়তে দোকান আছে, তো কলাতে মারে, সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বার করতে পারে না, কেবল ওগুলা লুজ হয়ে গেছে তো, 3 লাখ কেবল রং। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, জায়কাতুল মাউত কইতে পারে না, ডাকাতুল্লাহিল মাউত। আতে কি মারতে আছে? হ্যাঁ কি মারে? কলাতে মেডিসিন মারে। তারা কয়শবার ফাঁসি দেওয়ার দরকার। কত মানুষকে সে অসুস্থ করছে, হার্টের রোগী, কিডনি ড্যামেজ, বিষাক্ত খানাগুলা খাওয়াইয়া, কিন্তু হাতে তসবি আছে, হে হাতে মারতেছে মেডিসিন। এরকম সিটিং আমার যারা বর্তমান আমার মাহফিলে এভাবে তাকাই থাকি না, নাই রে। তো তোরা কক্সবাজারে গেল তো নোয়াখালী লই গেছ দে, তোরা এই পিকআপ প্রসেস কর দে, তোরা তো আমার হাতে বানাই না মাল 20 বছরে, ঠিক রে? আল্লামা লুৎফুর রহমান সাহেবের পদতলিতে ধন্য এই পেকুয়া, তিনি কবর দেশে। আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরে লক্ষ্মীপুর রামগঞ্জে পৌঁছাই দিও, তার মিশন আমরা এখানে পৌঁছাচ্ছি। আল্লাহ কত আলেমেরা, কত মানুষ কত বছর হয়াত পারে, আলেমেরা মরি যায় দ্রুত। আল্লাহ আজারি সাহেবকে নেখায়াত দিও, তারিক মনোয়ারকে নেখায়াত দিও। আল্লাহ আল্লাহ আরো যারা বড় বড় বক্তা আছে আল্লাহ তাদেরকে নেখায়াত দিও। আমার হাসিবকে তুমি আল্লাহ, হাসিবকে আল্লাহ তুমি নেখায়াত দাও। আল্লাহ আমরা দুর্বল হয়ে যাচ্ছি, তাদের পাওয়ার বাড়াইয়া দাও। আল্লাহ আল্লাহ তুমি নিজে নিজে চিন্তা করো। আল্লাহ এই ফেকুয়ার মানুষগুলো সব ওয়ার্ল্ড ক্লাস বক্তা এখানে আনে, ফেকুয়ার মানুষ কেন লাকসামে যাই ওয়াজ করে না? আমি মুসাফির হিসেবে দরখাস্ত করলাম, আমার কলিজা ঠান্ডা হবে কবরে, দরকারও 1000 বছর পরে হোক, যতক্ষণ তোমার মন চায় ফেকুয়ার আলেম যাতে যাইয়া লাকসাম ওয়াজ করে। আল্লাহ এমন বিশ্ববিখ্যাত আলেম তুমি এখানে দাও। ফেকুয়ার আলেম, রঙ্গকিলের আলেম, টেকনাফের আলেম, উখিয়ার আলেম, রামুর আলেম, কক্সবাজার সদর থানার আলেম যাতে যাইয়া লাকসামে ওয়াজ করে, সমগ্র বাংলাদেশ ওয়াজ করে। আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় বক্তা দাঈ আল্লাহ, আল্লাহ কক্সবাজারের জমিনের জন্য তুমি বাজেট করো। আল্লাহ সংরক্ষিত ভাবে বাজেট করো। সব খালি কুমিল্লা দাও, ঘটনা কি? কুমিল্লা বড় বড় বক্তা দি দাও। আল্লাহ কক্সবাজারে বড় বড় বক্তা দাও। আল্লাহ সমগ্র বাংলাদেশে দাও। আল্লাহ চিন্তা করেন, বড় বড় বক্তা প্রায় কুমিল্লা, দেখছেন যে আল্লাহর হিসাব নিকাশ কে বিচার? আল্লাহর বিরুদ্ধে কার কার কাছে কইবি? আল্লাহর বিচার করবো কে? ওই একজন আর মুসল্লি কয়ের খোদা তোর দুয়ার তোর বিচার, মহব্বতে কয় আর কি। আল্লাহর বিচার করবো কে? আমি মুসাফের অন্ত, আমার ক্ষমতা বেশি, বুঝছ না? নবীজি ক্ষমতা দিতেছে আমাদের, এই জন্য আমি ঠাসায় দোয়া করতে আছি খালি তো বললে। দরখাস্ত মিট যেত না ইনশাল্লাহ। আমিন ক। আমার সোনামণিরা বংশ পরম্পরা যখন আলেম হইব, ওই আফসারি ভাই আঙ্গুল্লাহ আসলে দোয়া করছিল, দোয়া যে আসতে আসতে কইছে কারবার হয়ে গেছে, আর তো কইতে ইত্যাদি দোয়া ইনশাল্লাহ কবুল। আমিন ক। আরো জোরে। ও আরশের রব, এরা খালি নুন বেচছো, নুন বেচা পয়সা আমরা খালি লই যাইও। এরা নুন বেচিনার তো বললাম আলেম আনাগা, এর করে আলেম করো। এরা আসলে লাকসামের টাকা আনতে আরে, সোজা কথা। তবে তো করে আল্লাহ আরেক দিক দিয়ে দিছে কিন্তু। আমিন ক। মদিনা শরীফে ব্যাগ দোয়ান তো, তারপরে মক্কা মুকাররমার দোয়ান সব তো কক্সবাজারে, সাতকারিয়া
ঠিক নেই রে? লন্ডন, ইটালি, তবু সিটিং এর কত সব ব্যবসা তো গো। আমি গো ওই রাস্তার কন্যা চলিয়েছে সিটিং এ হাতে খুতবা দুইয়ের নিছিনি সিটিং আইসো তেনি তুই এত হাজার টাকা ফ্লাইট ভাড়া দিছ তুই খুতবা একখানে নিছ তোর বিবিকে কুত্তা মুচ্ছি নি রে। আল্লাহ তো করে আরেক দিক দিয়ে ডালি দিছে, আলেমদের খেদমত করার কারণে ওই দোয়াগুলো লাগিয়ে যেতেছে তো তোদের। তাম পৃথিবীতে আমার সাতকানিয়া, চট্টগ্রাম, কক্সবাজারের ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছে, সারা পৃথিবী বাংলা ভাষাভাষীদের ব্যবসা কিন্তু আল্লাহ তো করে দিছে। আর তাম বাংলাদেশের মানুষ যে জিনিস ছাড়া অচল, গানে যেভাবে মোবাইল ছাড়া অচল, বাংলাদেশিদের সকল খানা লবণ ছাড়া অচল। নবীজি সোনার মদিনার ডিসপ্লে থেকে ভিডিও অনলাইনে দিচ্ছেন, আল মিলহু রাসুত তুআম, লবণ হচ্ছে খাদ্যের মাথা। মাথা আছে আফসারি নাই, বেল আসেনি? খানা আছে লবণ নাই, বেল আসেনি? তাহলে সমস্যার সকল বাংলাদেশের 40 কোটি জনগণ আমার সাথে বলুনস, বলুনের প্লুরাল নাম্বার বলুনস। আই লাভ পেকুয়া, আই লাভ কক্সবাজার, আই লাভ বাঁশখালী, আই লাভ মহেশখালী, আই লাভ কুতুবদিয়া, আই লাভ টেকনো। আল্লাহ তো করে ভালোবাসে ইনশাল্লাহ, আমিন কও। না নুনের বাড়ি কেন কক্সবাজার, ঘটনাটা খিতে নুন ছাড়া পৃথিবী অসল, আমিন কও। এই 2-3 গ্রামের নুন দিয়ে সমগ্র বাংলাদেশ চলে। জমিদার বাহাদুরদেরকে বলবো খাজনাটা একটু কমাইয়েন, কলিজার টুকরা, আল্লাহ আপনাকে জমিন দিয়েছে, হয়তো কাগজ কত লেই রেখছে, আপনাকে ময় মুরব্বীরা সিএস কতিয়া নেই, এই কাগজ ইয়ান দিয়ে হুরা হাতের মালিক আপনি বসরতালির করে আর নির্যাতন করিয়েন না। প্রযুক্তির সাথে টাক্কা দিয়ে তারা কয়টা টাকা পায়, খাজনাটা কমাইয়েন। আর এই এলাকা থেকে জিজ্ঞা হযরত আল্লামা এমপি হইবেন, আগে ব্যানারে নেম প্লেট দেন, বলে আমি সংসদে আমি বিল উত্থাপন করব, এখানে রাষ্ট্রীয়ভাবে যাতে পলিথিন নুন চাষীদেরকে দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে সর্বনিম্ন যাতে রাষ্ট্রভর্তুকি দিয়ে লবণটা ওইভাবে কেনে যাতে চাষিরা কিছু পয়সা পায়, ঠিক কিনা? ব্যানারের জায়গা ব্যানার আছে, মাফের জায়গা মাপ, ঠিক আছে। 3 ফুট কল্লা ফালতিছে, কি ফালতিছে? সান্দাবাজি আগের গুলে, আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে, ঠিক কিনা? আর কত নির্যাতন করিবা, আগে খাইতো জাঙ্গির গিয়া, অন খায় আলমগীর গিয়া, ঠিক কিনা? গরিবের জন্য কি কইলা? এই জন্য ফজরের পর তাসবিহ পড়বা, আল্লাহুম্মা আজিরনা মিনান নারের পর পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। নির্বাচন থেকে ভানা চায়, নির্বাচন মানে হলো কি, আমরা জনগণের বিয়ে করি 5 বছরের লাই সাইজ করো, কথা ঠিক নেই? এক পুলিশের ডরে, 2 নেতার ডরে একটা আতঙ্ক থাকা লাগবে। মাহফিল করতে কোনো পারমিশন লাগেনি, মনের মতো কথা বলিয়ে, কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূসকে হারাইবার পর বুঝবা আল্লাহর আরশের ছায়ার মতো তোমাদেরকে গিফট করছে। হারাইবার পর বুঝবা একখানা সবর। আর হিগুন তো দায় যেতে হচ্ছে দাদার বাড়ি, তোমরা কোনায় দায় যাবা? কষ্ট দিও না, কষ্ট দিও না, একটু অপেক্ষা করো, তোমরাই না তা বাবা, দেশটারে একটু সংস্কার করো, আগরে তো শেষ করিয়ে লেছে, কথা ঠিক কিনা? কষ্ট হয়নি কোনো? হ্যাঁ, এই আমি একটা ব্যানার ফেস্টুন দেখতে চাই ফেকুয়া থেকে, আমার চাষিদের জন্য কি করছে, ওর থেকে চিংড়ি দিয়ে ভাত খাও আর মাঝি আল্লাহরা ডুবি যায়। ফুইছড়িতে আমার কলিজারা আমার দাওয়াত দিছে, দিত ওই সে পটুয়াখালী সীমান্তে, তারপরে সর কুকুরি মুকুরিতে টলার ডুবি যায়, 88 লাখ টাকার টলার। একজন এমপি বিল এভাবে উত্থাপন করো, লেখি রাখো ফেস্টুনে, আমারে আল্লাহ যদি বাঁশখালী থেকে এমপি বানায়, আমি বিল উত্থাপন করব, সাগরে যতগুলো টলার ডুববে এই টলার গুলো আমরা রাষ্ট্রীয়ভাবে কিনে দিব। কৃষকের ইলিশ মাছ খাও, জেলের জেলের ভর্তুকি দিলা না, যত জেলে জলদস্যুর কোফানলে পড়ে প্রাণ হারাবে, রাষ্ট্র তাদেরকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিবে। এবার ইলিশ মাছ খাও, এইটা আগে ব্যানারও লেও। 300 জন দিয়ে হযরত আল্লামা এমপি হইবা, খাড়াইবা 2000, কি কি বিল উত্থাপন কইবা, ইয়ান কদুর আগে আঙ্গরে লেই কদুর ব্যানার ফেস্টুনে লেই দেওয়াটা কদুর চাই।
সিটারি সিটারি আর খেলাইও না, আঙ্গরা সিল মারাত লই যাইও না, তোমার সিল তোলা মারি দাও কই। আল্লাহুম্মা আউযু বিকা মিনান নির্বাসন। আমার মারে কল করে নিছি কেন্দ্র, মা সিল মারেন, ওগা বল মার কাছে আর মারতে দিছে সিল মারি। কইলাম মা হে তিনকে কিও মারছেন বোট, সিল কিও মারছেন? কবা আজি লেতে লেতে মারি দিছি, ব্যাক মার্কাত মারি দিছি। কইলাম তো বোট তো হসি গেছে, কারণ হসব কই খাড়াইছে গায়ে তেটি আটা সাই তাকে সিল তারা মারি যাক, আমার বাঁধি না লাগছে নির্বাচন। কথা ঠিক কিনা? দেশটা হাহাকার করতেছে। এই সুবর্ণ সুযোগ কাজে লাগাও না রে ভাই। আমার ছেলেগুলা লবণ শশীদের কথা কেউ করলো না, লবণ দিতে ভাত খাও। আজকে আমি শাহাবুদ্দিন বসরত আলী বেগের সাক্ষাৎকার নিছি, মাঠে গা কাটতে কাটতে পড়ে গেছি, সাক্ষাৎকার নিছি। কেমন সুখে আছে? কজন আমরা ভালো নাই, খাজনা টাজনা দিয়ে আমরা কি আর পাই? আর লবণ লই যায় 48 কেজি 1 মন, তাহলে 8 কেজি হানি নিলে যায়। আল্লাহ তোর বিচার করিব। তুই সোহেব আলাইহিস সালামের বংশধরের মতো ইজা তালু আওয়াজানু, তারা নিবেশ সময় বেশি নিত, দিতে কম দিত। ওয়ালা তুকসিরু ফিল মিজান, এই সূরার রহমান আছে। আর তুই 60 গো লবণ বেশি নাস, তুই হিসাব দিবি ডেমারিজ কতটুকু যায়, ডেমারিজ ফানি যতটুকু এটা না বেশি লই যাবি। কথা ঠিক কিনা? তুই 60 কেজি 40 48 কেজি লই যাস, রিফাইনিং করি 1 কেজি বেচস 60 টিয়া 40 টিয়া, তো রিফাইনিং করি এটা গাজ্জা, তুই এত তো যা নিছ ফিডা না নিবি, আর টিয়া 3 টিয়া করি নুন লাস। কথা ঠিক কিনা? সকল দরে যারা ফাটতি হইব তাগরা আটকাইবেন এখানে, বলে এটাকে লে দে, তুই সংসদে এটা কইবি লেখি দে, তোরা একটা ভোট দিও। জিজ্ঞা আইব ফতে দি তারা আটকাইবেন, বলে আফসারি ভাই কইছি এটা লিখি দাও, তুমি সংসদে কিতা কিতা কইবা আমরা লেই দাও। এটা একটা টেলিভিশন শরীফে চাইও, তুমি আমাদের কথা বলতেছো কিনা, ফাঁস হোক না হোক সেটা রাষ্ট্রের ব্যাপার, ঠিক কিনা? কষ্ট হয়নি কোনো? 16 বছর এটি কইছি নি? আমার আল্লাহ সুযোগ দিছে কইয়ের, আবার আল্লাহ সুযোগ বন্ধ করিয়ে লেব কইতাম না, মুখে তালা লাগি থাকবো কি দিয়ে। এখন না করলে তো আল্লাহ শেষবো আমারে। ও জনগণের পয়সা খাইছ, ভাত খাইছ, হেতাগো চিংড়ি মাছ খাইছ, ইলিশ মাছ খাইছ, হেতাগো নুনের বস্তা হোজা লই এনছ, আবার চিংড়ি সুটকি এনছ কত হাজার টাকার, তাগর লাই তো কইলি না। আমরা কি করম? কইতে হইব তো। আমিন ক। তো সইছে বুড়িকা মুমিন হই কি হই? হাজি কুদ্দুস তসবি আত জেডিরে কোলে লই গঞ্জার তাজ্জুদ হয়ে গেছে 2টা 15 মিনিটে। এবার 2:30 বাজে জসিম আইছে, দরজা থাকা, জানা 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 ওরে বুড়িয়া হাড়ের রোগী কাটতে কাটতে উঠি বইস। আল্লাহ তোর ইনসাফ করতে বাকি যা জসিম না, তুই আমারে এই শাস্তি দিছ, তুই আরে কষ্ট ফিরলে দিছ। কজানা কথা একটা শুনছি, কি কথা শুনছি, ফেকুয়া ওয়ালটন শোরুমের লগে নুরুজ্জামান ভাই ব্রিকফিল্ডের অফিসের লগে আমনে বেলে এইয়া দোকানিয়ান 52 লাখ টাকা বিক্রি করি গেলেন। আয়ানের বাতিসা আর কেটে জমিনিটা দোয়ানিটা আমি ফেরতাম না, নূর হাসপাতাল ডায়াগনস্টিকের লগে এত বড় দোয়ান, সুযোগ হলে তো আপনি এই নিতে পারবেন, ফেরতও নিতে পারবেন। করে বাবা বানা দিয়ে লেছি, ধরেন টাকা আমি 5 লাখ ভাড়ায় দিলাম, 57 লাখ টাকা আমারে দিবেন। রাত 2:45 স্বামী স্ত্রী দুজনে 5 লাখ টাকার গ্রাম নীতি আছে। তো 5 লাখ বেশি হয়েছি দি দাও। শুয়েছে মুমিন হই, শোয়াতে উঠছে সকালবেলা কাফের হই। এরকম ওয়াদা খেলাপকারী হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে। সেই কথাটা নবীজি 1500 বছর আগে হাদিসে বলছে, ইউমসি রাজুল মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এরপরে আসেন মজার কথার দিকে চলে যাচ্ছি, মূল ওয়াজ শুরু হচ্ছে। আমি যে বলছি শুধু ঈমান যদি থাকে, 4টা পিলার না থাকলেও অসুবিধা নাই, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। এইভাবে বামুলা পাড়া নবীজি জিবরিল আমিন একদিন আইছে, নবীজি আমাদের ওই কেন্দ্রীয় মসজিদে বসে সাহাবীদেরকে লয়ে কথা বলছেন, মশওয়ারা করছেন। জিবরিল আমিন কয়
ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা, এই হলো খাদিজা, ওই দেখেন মনিরদের বাড়ির থেকে আসতেছে। ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে আল্লাহ রাসূল, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে সালাম দিয়েছে, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম জানাইছি। 3 নম্বর কথা, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, আপনি ম্যাডামকে বলিয়েন কক্সবাজার, তারপরে কোন দি লাবণী মোড়ে এই বড় বিল্ডিংটার একটা প্লট আল্লাহ তার নামে লিখে দিয়েছে জান্নাতে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিসের ফজিলত কি জানেন? আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে দুনিয়াতে সহিহ গ্রন্থের নাম হচ্ছে as-সহিহুল বুখারী। হাদিস নম্বর 3820। আমি নম্বর সব বলে দিতেছি, ভুল হইলে আমারে ফোন দিবেন, তুমি এগুলা করো, আমাদের টাকা পয়সা খাই, এই বুড়া আওয়াজ করো আফসারি, তুমিও তো সিটিং হয়ে গেলা দেয়া যায়। এখন আসেন, এই আম্মাজি খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছে, অথচ আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেন। বিশ্বের কয়েক রাষ্ট্রে ওনার ব্যবসা ছিল, নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কবর পর্যন্ত বাইতুল্লাহতে, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা। উনি হজ করলো না, ইসলামের 4টা পিলার নাই, উনি জান্নাতি। এই ওয়াজে কালকে সকালে গন্ডাগোল লাগবো, ওই সবুজ মার্কেটের সবুজের ইয়ানে বসে বসে আমার বাংলা পাড়ার বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া বিড়ি টাইতে টাইতে কইব মনিরা জানি পাগল হয়েছে, দালালি গেছে। এই বসরত আলী সাহেব হেতে হইলে আরেক পাগল, এই আফসারিরে আনছে ফজ্জা নাড়া বিড়ি টাইতে টাইতে গো, কেন বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। আগে মানুষের কত মিলা ধরতো, জিগির করতো, কান্দাইতো, মুনাজাত দিত, কি কয় আমি হিসের বাড়ি ওয়াজ, স্যাংরা ফলা ফানা ফানা কথা তো আফসারিয়াতে এদের লাগে কি খুব। হেতে ওয়াজ করলো, নবীর বউ বলে নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেন, হজ করে না, কেন বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। ওই সবুজ সকাল 8টা বাজে দেখবে তো বাচ্চু ভাই সিগারেটটা টানিয়ে শুকে হালাই না, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের ফেকুয়া, কক্সবাজার, বামুলা ভাড়া নাই রে। ও ফজ্জা নাড়া, ও বাচ্চু নাড়া, হোনা হোনা হোনা। আম্মাজি খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কি লাইহে কথাটা হলো, আম্মাজির ইন্তেকালে প্রায় 3 বছর পর মেরাজ রজনী, মেরাজে নামাজ ফরজ হয়েছে, আম্মা কেমনে নামাজ পড়ব। নবীর হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর। কয় বছর? আরো জোরে। এরপরে আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর পর 8ম হিজরিতে যাকাত ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে যাকাত দিব? শুধুমাত্র ঈমান সহি থাকার কারণে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাই দিয়েছে। শুধু মেইন গুরুত্ব কি? ঈমান। মেইন কি? ঈমান। ঈমানকে শিরক, বিদআত, কুফর, তাগুত মুক্ত রাখতে হবে। পড়ি আমিন। ফেকুয়া লাগছে মারামারি, মগনামা পশ্চিম দিকের এক পার্টি, এদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আগে সাবেক প্রতিমন্ত্রী ওনার বাড়ির এদিকে তাগুত শক্তি লাগছে। এক লোক আইছে, বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তাও সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। রাজুলুন আতা মুকান্নাউন বিল হাদিদ, নবীজির কাছে আসে এই লোহার হেলমেট পরিয়া, লোহার জামা পরিয়া, কইয়া রাসূলুল্লাহ আইছি আপনাদের কই বললে? আমি ওই পূর্ব দিকে আছিলাম, নূর ডায়াগনস্টিক হাসপাতালের ইয়েতে হয়েছি। দোনো পক্ষে যে আপনারা মারামারি করেন, আমি কাফেরের পক্ষে। তখন কি ইত্তাম? হুজুর আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি আপনাকে দলে আমু আসলিমু উকাতিলু, আমি কি আগে ঈমান আনবো নাকি কোবাকুবি করবো? নবীজি বলছেন আসলিম, আগে তুমি ঈমান আনো,
সুম্মা কাতিল, তারপর তুমি জিহাদ করো, কোবাকুবি করো, অনুষ্ঠান করার সময় নেই। ফাআসলামা রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, ঈমান এনে জিহাদ করলো, অনেকগুলো কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এবার লাশ জানাজার দিকে, কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে, যুদ্ধের ময়দান থেকে। নবীজি সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে তাকায়া দেখ, সাহাবীরা রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। ঈমান আনার পরে কত নামাজও পড়তে পারে নাই, সুন্নতে জামাও গায়ে দিতে পারে নাই, দাঁড়িয়েও রাখতে পারে নাই, বউটাও তার অমুসলিম, কিছুই করতে পারে নাই, শুধুমাত্র ঈমানের কারণে জান্নাতে চলে গেছে। ঈমান বড় ধনে ধনে রে, ও পেকুয়ার কলিজা রে, ও পেকুয়ার আম্মাজিরা, প্রাণ চলে যায় যাক, যদি সাগর ডুবিতে জলোচ্ছ্বাসে মারাও যাক, বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, বোমা হামলায় যদি দেহখানি পুড়ে মুরগির মতো গিরিল হয়ে যায়, প্রায় হয়ে যায়, আল্লাহকে ছাড়িও না, লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়িও না, ঈমান ছাড়িও না, ঈমানের মতো ধন আর কিছু নাই। ঈমান ছাড়া যদি আপনি নবীর ছেলে হন, ঈমান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি আপনি নবীর পিতা হন, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি আম্মাজি আপনি নবীর ওয়াইফ হন, কোন লাভ হবে না গো, হবে নি? আজুরিয়া সোরা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, আজুরিয়া সোরা সন্ত্রাস, তারা ফাইলে আমি থাপড়াইতাম, কত বড় সন্ত্রাস। হাতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার উপরে মূর্তি উঠে দেখে কুয়া বাবার বেসপাল নাই, উনি খামচির মধ্যে লইছে, ছোট মানুষ মাথা তুলে দিছে, উনি ওই সবুজ মার্কেট পার হই মূর্তির রশিদি বাঁধিছে, কন লেগেছে ফেকুয়া বাজার, জসিমের সুটকি দোকানের কিনারকি বেচতে আছে, এডিরে টানি নিচে, কোন হাত নাই, পাও নাই, নাক নাই, এ কিনা রোজ দে, এটা নাই, এটি নাই। তো অন্যান্য মানুষেরা কয়, যারা মূর্তি কিনে, কুকির তুই আজরের ফোলা বাতিজা, তুই আজরের তুই বেন্ন কহ, কত তো তোর খোদার এ হাত পা কই, এগুলারে এনবার সময় নিজেরা নিজেরা মারামারি করি, এগুলা হাত পা জয় বাংলায় গেছে। তুই তো একটা চালাক মানুষের ফলা, তুই বেকুবের মতো কথা বলস কেন? আঙ্কেল আমি আর কয় টাকার বেকুব? যারা যে সমস্ত জীব হইয়া জড় পদার্থের আবাদত করে, এখন তো বেকুব কমিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব। আল্লাহ সারাইছে ভাইসা ভাই, আমি হিন্দু হই নাই, কারণ এই খোদা আমারে কি করতেছে, এই খোদার ফাঁসার ভিতরে দিয়ে বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না, এই খোদা যে আমার ঘরে কত বাঁশ দিবে এটি আমার জানা আছে। এই আজরিয়া সোলারে আল্লাহ বাঁচাইছেনি, কত খারাপ। এতে ইব্রাহিম খলিলুল্লাহর দিয়ে মূর্তি বেচায়। আমার আব্বাও কিন্তু কম ন, মূর্তি এড়িয়ে আবার আনছে মামুলা ভাড়া, আজরিয়া কয় বাবা বেচা কিনা কত হয়েছে, কয়টা বিক্রি করছস, কয়টা রয়েছে, কয় গরু ঘরের কাছে রাখছি, গনিসাম খোদা কয়টা আছে কয়টা নাই, দেখা যায় খোদা সব ঠিক আছে, তবে সবগুলা বিভৎস, হাত নাই, পাও নাই, লিঙ্গ নাই। ভুটান গেছে লিঙ্গ পূজা করে, অবিকল তো এই লিঙ্গ আর কি কাঠের লিঙ্গ, এত মোটা, মহিলারা এটা সুমা খা, মানুষের বিবেকে কুত্তা কত মুতা মুচ্ছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ সাহায্য, কি রে খোদা এগুলো বিভৎস, কে রে ইব্রাহিম তুই কিতা করছো? তিনি আব্বা এটি আমি ছোট মানুষ, মাথাত লাগতে পারি না, খামজিত ভরে দিয়েছেন। খামজিছে নসনি তোরা? হ্যাঁ কি রে, হেই কুমিল্লা নোয়াখালী 100 কিলোমিটার দূরে হেই খাঁচা বোঝস তোরা না? কোনো আমাদের পূর্বপুরুষ এখানে ছিল কোনো, বুঝলাম না। তখন আমি কাঁচা থেকে নামাই এটি বাঁধিলে গেছি, এটি নিজেরা নিজেরা মারামারি করি, একটা গাড়ি দিয়ে একটা উড়ি হাত পা ভাঙি গেছে। হতে বেড়া বেকুব, জড় পদার্থ কেমনে মারামারি করে? বাবা আমি আর কয় টাকারে বেকুব? যারা জীবিত হইয়া জড় পদার্থের পূজা করে, এখন তো বেকুব স্কয়ার, বেকুব কিউব, বেকুব রুট অফ। কত মুখে মুখে কথা কস, আব্বা কথা কি বুয়ানি? আমার আব্বা কত কলজের টুকরা আব্বা, যে আব্বারা আব্বা কইলে আমার কলজে প্রশস্ত হয়।
আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। তোর আব্বা তো হলো বিড়িখোর আব্বা, বছরে বছর তুই আব্বা পাল্টাস। আব্বার আব্বা ঠিক আছে নিরে কথা কও, তুই কারে আব্বা কস? বছরে বছরে মাইক বাজাই আব্বা বানাস। কোথায় আসত বেড়া? আব্বা কে রে? ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা। কথা কো আব্বা, আরো জোরে আরো জোরে, 14 গোষ্ঠীর এই আব্বা আব্বা কই মিছিল দিবি ইব্রাহিম খলিলুল্লাহ। আদি পিতা আদম সফিউল্লাহ আর জাতির পিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাই কইছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। তো আব্বা 14 গোষ্ঠীর আব্বা ইব্রাহিম। আর একটা আব্বা আছে বামুলা পাড়া, যেটা আমার মারে আই লাভ ইউ কইছে। এই আব্বা কয়জন? আর জোরে 3 জন। আব্বা কয়জন? আব্বা আমাদের মানাসকা ওই মালেক আব্বা আছে তো দরবার বাবা নাই যে তোমার নামটি লিখা দানা দিদার মৌলানা ঠেকিয়াছি ভবের ঘাটে তহরাবা বাহা মৌলানা রে ঠেকিয়াছি ভবের ঘাটে তহরা বাবা মৌলানা। আব্বার হিয়ানো মোমবাতির আগুন জ্বলার লাগছে, আব্বা তরাইবো। আব্বার অবস্থা কি ভয়াবহ আল্লাহ জানে। আব্বা কি তরাইবো, ঠিক কিনা? এরকম সিটিং আব্বা আমাদের কক্সবাজার পেকুয়া রাজাকালী নাই রে আছে তো আছে, আব্বা ফাটি আছে আমি জানি তো। হা গরু আছে। এখন আসো ওয়াজ কি চলবো নি? হবে মাত্র 1% ওয়াজ করছি, আরো 99% ওয়াজ রয়েছে। পুরা পার্সন পিক আপ দিয়া তারপর গাড়ি স্টার্ট হবে। এর আগে আফসারি সাহেবের গাড়ি ছাড়বে না রে। আমিন কও। তোরা শুধু দোয়া করবি আল্লাহ যাতে আমাকে নিরাপদে পৌঁছায় ইনশাআল্লাহ। তোর দোয়ার বরকতে গাড়ি চলবে, 150 কিলো স্পিডে গাড়ি চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পৌঁছায় দিবে। সকাল 7টাতে আর একটা প্রোগ্রাম আছে। পৌঁছানোর মালিক কে? আল্লাহ। তোদেরকে ঠক দিতাম না, আগে এইটা শেষ করবো, পরে অন্য কাজ ইনশাআল্লাহ। এখন কোন কথা কইছিলাম ভাইয়ে? ইব্রাহিম খলিলুল্লাহ দেখছেন নি আব্বা, ও উনি ওই যে ওনার আজুরকে ঢাকায় তার বউ নমরুজ্জের পূজা করে, জাতীয় দিবসে যায় যে পূজা টুজা করে, শ্রদ্ধা করে, প্রণাম করে। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট মানুষ, উনি ওই সময় থেকে টনটন্য কথা কই না, একদম মুখের উপর কথা কই গেলা। আব্বা বোঝস না, আব্বার ফ্যাশনিতে লক্ষ লক্ষ তো নবী রাসূল সুবহানাল্লাহ কয় না। তো কো মা আপনারা যে জাতীয় দিবসে যান ফেকুয়া শ্রদ্ধা নিবেদন করেন, আপনাকে খোদার ইয়ানো আমরা কদিন নেন না। এই নমরুজ্জের বউ বুঝাইতে আছে কদিন না ফলা না, তোমার ফলা যেভাবে মুখ ফস কি কই বসে আমার আমার চাকরি থাকবে না, আমার প্রধান সেনাপতি চাকরি, আমারে গজব করিও না। কোনা মানা করি ভাতে কইতো না, কোনা তোমার ফলারে আমার বিশ্বাস হয় না। আব্বা জানে তো এই ফলাতে বিশ্ববিখ্যাত হইব। বহুত বুঝে শুনে রাজি করেছে নমরুজ্জে ঢাকাইতে। শোনো কুষ্টিয়া কুমারখালী যে গামছা আছে, গামছা 2-3টা লোক ফোলা আবার খোদার কাছে যাই কিছু কইতে লাগলে মুখ বান্ধিয়ে লাগে। জামাইব দনজরা বুঝাইছে, আব্বা তোরে খোদারে প্রণাম দিবার সময় কিছু কইস না, কোন আমার কইতাম না। এবার আব্বা আম্মার দনকার কান্নাগুল ধরে ধরে ইব্রাহিম খলিলুল্লাহ ছোট মানুষ গণভবনে যাই যে প্রমাণ দিতে আছে সবাই, উনিও তাকর লোকে যাইতে আছে। আব্বারে কইতেছে, আব্বা এটা নিয়ে আপনার খোদা আজুর গিয়া স্টক করি এলাম। হ্যাঁ কয়েতে কালা না গামছালো বাঁধাতে রে বোমা ফুটে দিছে ইব্রাহিম খলিলুল্লাহ, কয়েতে কালা না। দেখছেন না? আর আব্বা কে ইচ্ছা আব্বা, আল্লাহ তোমাকে আই লাভ ইউ, এরকম একটা আব্বা তুমি আমাদেরকে গিফট করছো আল্লাহ। আল্লাহ আমার আব্বার কবর যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ, তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। ওয়া সালামুন আলা ইব্রাহিম, ডাইরেক্ট কোট করে দিছে আল্লাহ। এই ইব্রাহিমের ফলারা ডাইরেক্ট
ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সালাম দাও, ওয়া সালামুন আলা ইব্রাহিম। আব্বা কোন জাতের আব্বা আমার! তো আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নূহ আলাইহিস সালামের বলা কেনাইনা সন্ত্রাস। কি সন্ত্রাস? এ কেনাইনা বামু, তারপরে বামুলা ফাড়া সবুজ সাগর আকাশা কুদ্দুসের লগে আড়ে এ কেনাইনা রে। নূহ আলাইহিস সালাম টলারে উঠবার সময় কয়, আব্বা রে, আল্লাহ ফোন দিছে আজকে তাম পৃথিবী বন্যা শেষ হইয়া যাব। ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আয় আব্বার লগে টলারে ওঠ, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা সামনে দিয়ে সাতকাটিয়া পাহাড় দেখেন না, আমি ডেমসার পাহাড়ে উঠে যাবো গা, আমারে পাহাড়ে বাঁচাইবে। আমার ওসি সাহেব আছে, আফারাতে আমি পাসপোর্ট দিছি, পাহাড়ে বাঁচাইবে। যেগুলো পাসপোর্ট দিছি এই করে ধরা। আল্লাহ ফোন দিয়ে করতে আছে আজকে 5 আগস্ট, নূহ বাইস্ত ন বলা বাইস্ত ন টলারে উড়াও, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকের এই ধরা থেকে কেউ বাইস্ত ন। বলা ওঠে না, বারবার রিকোয়েস্ট করে আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে দিছে 999। হ্যালো নূহ, কেমন আছো? জি আল্লাহ আছি বলো। তুমি এদের কারে ডাক দাও? আমার ফলা কেন সন্ত্রাস হবে। চুপ, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তুমি তারে ডাক দিতেছো। তোমারে বলছি টিকিট হইলো যারা মোমেন জোড়া জোড়া উড়াইবা। বামুলা ফাড়া ফেকুয়া কক্সবাজারের কুত্তা কুত্তুরনি, সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, জোড়া জোড়া বাঘ বাঘিনী, সাপ সাপিনী, তাম পৃথিবীর সকল প্রাণীকে জোড়া জোড়া উড়াইবা আর মোমেন গুলার উড়াইবা। তুমি কেন সন্ত্রাসের ডাক দাও? হ্যাঁ তো ইয়েন রাজাকালী ইউনিয়ন বোর্ডের যে কেন্দ্র ছিল তো কেন্দ্র দখল করছে, একামতের দিনে বিরোধিতা ছিল। সে লা ইলাহা ইল্লাল্লাহর এগনিস্টে, তুমি কেন তারে বারবার ওয়েলকাম জানাও? আবার তার ডাক দিবার নবুয়তি কাটিয়ে লাগে লাইসা মিন আহলি, সে তোমার আহল নয়। আল্লাহু আকবার। বামুলা পাড়া দক্ষিণ পাড়া ইসুমের মা, কার মা? আটার রুটি কোলাতে নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিছে উনি মানছে। কমাগো কুতুবদিয়ার দিকে তুই মাঝে পানির ঝলচ্ছে সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবা আমি টেলিভিশন চালাই না, মোবাইল চালাই না, আমি তার বুঝি টুঝি না। আপনি আমার কোন দিন তুফান আইব আমার একটু কইয়েন, আমি কোনো বুঝি টুঝি না, মোবাইল চালাইতে পারি না। আচ্ছা মা কইও। সবাই রে নূহ আলাইহিস সালাম উড়াইল, আল্লাহর প্রিয় বান্দির কথা বলে গেল। সব সখীরে পার করিতে নিব আনা হয় আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নিব না। সবাই রে বেছে বেছে উঠালো আল্লাহর নবী নূহ। তাম পৃথিবীর মুমিন যারা ছিল সবাইকে উঠাইলো, চতুষ্পদ জন্তুগুলারে উঠাইলো। কুতুবদিয়ার ওদিকে চলে যায়, মহেশখালীর দিকে টলার চলে যায় অজানার উদ্দেশ্যে। 15 দিন পর মনে হলো মাবুদ রে, আমার প্রিয় কোরআনের কর্মী ওই বুড়িমাকে তো উঠাইলাম রে আল্লাহ, আমি কত বড় ভুল করেছি। কথা তো ফয়সালা আল্লাহর হয়ে গেছে। হায় হায় 3 মাস ভেসে চলছে, টলার ভেসে চলছে তাম পৃথিবী জুড়ে। কিছুই নাই এই পৃথিবী, সব ধ্বংস, সকল গাছ গাছালি লতা পাতা তাম পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আয়নাগর থেকে যেদিন মিস কল দিয়েছে আমার নূহ, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ কিছুই রাখবা না, সব ধ্বংস করো। ওনারে ফেকুয়া ফৌর, তারপরে বাগাড়ে মারি বস্তা করে রাখি দিত। তার ওয়াজ আর ভালো লাগে না, 950 বছর ওয়াজ করছে। ওনার মারি কন্যাই ময়লার বস্তা ভরে রাখতো। তারপরে এসকারাপ টগাইনারা আসি দেখতো যে প্রাণের লড়ছড় আসে মুখ খুলি দিলে বাসি কোন রকম গড়ায় গড়ায় এসে বামুলা পাড়ার দাওয়াত দিত। মনির আসুন আল্লাহর দিকে, বর্ষত আলী আসুন আল্লাহর দিকে। মানুষ তাকে দেখলে একশো সিয়াবাহ আলা উজুহি
তারা তাদের জামা কাপড় দিবে, নুহু আইসে ওয়াজ করিবার লাই, তার ওয়াজে তিতে হয়ে গেছি কত চাঁদা দিও আর ওয়াজে। এই জন্য ডাইরেক্ট একদিন আয়নাগর থেকে ডাইরেক্ট মিস কল দিছে, ও আল্লাহ তাম পৃথিবীর সকল জালেম কাফেরদের বাড়িঘর ধ্বংস করে দাও। যেমনে দিছে আয়নাগরের দরখাস্ত কবুল। এই মেয়েটার বিরুদ্ধে কোন মজলুমের দোয়া কবুলই গেছে, তার লাশটাও রিসিভ করবে না এই দুনিয়ার মানুষ। লিখে রাখো তোমরা, সে কত মানুষের লাশ ভাসিয়ে দিয়েছে, কত মানুষের লাশ নিরুদ্দেশ করেছে এই মেয়েটা। আয় হায় আয় হায়, এ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে, তাম পৃথিবী শেষ। এরপর 3 মাস পর এই যদি পাহাড়ের এই তলার থেমে যায়, তিনি নামলেন, আস্তে আস্তে আসলেন বাংলা পাড়ার দিকে। পৃথিবীর কোন চিহ্ন নাই, জনমানবহীন। আস্তে করে ঘুরতে ঘুরতে যাইয়া দেখে যে একটা কুড়ো করে অস্তিত্ব দেখা যায়। দেখে যে সেই ইউসুফের মা আডার রুড়ি গোলাপ দেয়। তিনি দেখে চোখের ছানা বড় হয়ে গেল। বললেন, বুড়ি মা তুমি বেঁচে আছো কি না? মা হ্যাঁ বাবা, কি হয়েছে? আমি তো বেঁচে আছি, তুফান আসতেছে এই জন্য বলছেন আমাকে উঠানোর জন্য। কোন দিন উড়াইবেন? মা গো মা, নূহ আলাইহিস সালামের মুখে কথা নেই, মোবাইলটা টান দিয়ে বাড়াইলাই রে, ফোন দিয়া দে বাড়াইলাই।